দর্শক, শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে আজও অচল চট্টগ্রাম বন্দর। আন্দোলনকারীদের সাথে আলোচনায় সেখানে গেছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী রনি দত্ত। রনি, অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি ডেকেছে এবং সেখানে নৌ উপদেষ্টাও গিয়েছিলেন, সেই বিষয়ে কিছু জানা গেল কিনা? সারিকা, নৌ উপদেষ্টা কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরে তারা এসেছেন। তার আগেই কিন্তু এখানে চট্টগ্রাম বন্দরে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু আজকে সকালে যথারীতি তাদের যে কর্মস্থল তারা সেখানে যেতে চাইলে সেখানে তারা আসলে বাধার মুখে পড়েন। বন্দর কর্তৃপক্ষ তাদেরকে আসলে ভিতরে ঢুকতে প্রবেশ করতে দেয়নি। তো এর পরপরই নৌ উপদেষ্টা যখনই বন্দরে প্রবেশ করতে বন্দরে ভিজিট করেছেন, বন্দর ভবনে আসেন, তখনই কিন্তু শ্রমিকদের তোপের মুখে পড়েন। তো সার্বিক বিষয়ে তখন শ্রমিক নেতাদের সাথে তিনি কথা বলেছেন। আমার সাথে আছেন এখন ইব্রাহিম খোকন, যিনি সমন্বয়ক চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের। আমি ওনার কাছে একটু জানতে চাইবো, আপনার সাথে নৌ উপদেষ্টা আসলে কথা হয়েছে, কি কথা হয়েছে ছোট সংক্ষেপে যদি একটু করে বলেন। না, আমি আপনাকে বলছি যে নৌ উপদেষ্টা মহোদয় ওনার নির্দেশনায় স্বৈরাচারী চেয়ারম্যান সকাল থেকে বিভিন্ন বাহিনী এখানে ব্যবহার করে আমাদের কর্মচারীদের উপরে বিভিন্ন ধরনের অন্যায় করার চেষ্টা করেছে। শ্রমিক কর্মচারীদের প্রতিরোধের মুখে সেটা পারে নাই। উপদেষ্টা মহোদয় যখন এসেছেন, চট্টগ্রাম বন্দরের সকল স্তরের শ্রমিক কর্মচারী তাকে ঘিরে ফেলেছে। তখন সে আমাকে বলেছে, ভাই আমি বাংলাদেশে বিলিভ করি, আমি বিশ্বাস করতে চাই, তবে চট্টগ্রাম বন্দরের এনসিটি কোনো অবস্থাতে ডিপিওয়ার সহ কোনো মাফিয়া কোম্পানিকে দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে চট্টগ্রাম বন্দরের এই স্বৈরাচারী চেয়ারম্যান, দুর্নীতিবাজ চেয়ারম্যান, তাকে অপসারণ করতে হবে। 3 নম্বর, চট্টগ্রাম বন্দরে যে সমস্ত শ্রমিক কর্মচারী আন্দোলনে আছে তাদের বিরুদ্ধে যে সমস্ত অন্যায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সমস্ত ব্যবস্থা প্রত্যাহার করে এই কর্মচারীদের বিরুদ্ধে আগামীতে কোনো